এই ভদ্রলোকের জন্য একটা ব্লগ নিয়ে এলাম। ব্লগ যেহেতু আমাদের করতে হয় তার জন্য ভিডিও আমরা করি। তো ভিডিও করার একদমই ইচ্ছা নেই, সকাল থেকে আজকে চলছে হচ্ছে এটা, কারণ 17 তারিখে আবার দিয়ে দিল। মানে সবারই নজর কিন্তু ওখানে, সবারই নজর ওখানে। আমাদেরও সকাল থেকে, আমরা টিভি চালাই না কিন্তু আজকে আমরা সেই সকাল থেকে এই টিভিটার পেছনে পড়ে আছি। চলো আমাদের এই নিয়ে চলতে হবে। এত তাড়াতাড়ি হয়তো কিছু হবে না, কারণ আমাদের বিচার ব্যবস্থা তো লং 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 প্রসেস। তো সেটা চলুক, আমরা দেখি, আমরা আশাবাদী, আমরা প্রার্থনা করি, আর কি করতে পারি। তাহলে চলো সকাল থেকে দেখি কি কি করে নিলাম, সেগুলো দেখে নিই একটু। সবাই প্রার্থনা করো ভগবানের কাছে যাতে ঠিকঠাক ধর্মটা থাকে, ঠিকঠাক ইয়েটা হয় আর কি, এটাই প্রার্থনা করি। আর আমাদের কিছু করার নেই। আর যা যা আন্দোলন করছে তাদের মানসিক বলটা যাতে ভেঙে না যায়, তারা যাতে আন্দোলনটা চালিয়ে যেতে পারে, এটাই আমাদের আশা। চলো দেখে নিই সকাল থেকে কী কী করলাম, কী ইয়ে করলাম। সেবা পুজো সব দুজনে একসঙ্গে করে ভগবানের ভোগ টোগ লাগিয়ে আমরা যাই হচ্ছে চা খেতে। যখন বিয়ের পরে এই বাড়িতে এলাম, মানে শ্বশুর বাড়িতে, তখন হচ্ছে 5-6 কাপ 7 কাপ চা করতে হতো। শ্বশুর শাশুড়ি দেওর ননদ সবাইকে মিলেমিশে চা দিয়ে তারপরে নিজের চাটা নিয়ে বসতাম। তখন আমি দুধ চা খেতাম, মাঝখানে আবার কালো চা করে দিয়েছিলাম। এখন আবার গোসাই রিটায়ার করার পরে এখন দুজনের 2 কাপ চাই করি, আর এখন বেশি চা করতে লাগে না, কারণ শাশুড়ি মার জন্য নিচে মাসি আছে, মাসি চা করে দেয়, আমাকে আর করতে হয় না। যখন যখন করতে হয় তখন তখন করি। তো কত পাল্টে যায় মানে সময়টা। যখন বিয়ে হয়ে প্রথম আসি তখন বেশ কম বয়স ছিল, জাস্ট গ্র্যাজুয়েট হয়েই বিয়ে হয়ে গেছে আমার। তো তখন আমি কিছুই পারতাম না, তাও অনেকটা বড় একটা ফ্যামিলির দায়িত্ব নিতে হয়েছিল। তো শিখে যায়, দায়িত্ব দিলেই না মানুষ শিখে যায়, এটা একটা ব্যাপার। কিন্তু আমি তো বাঁধাকপির মতো কেটে ফেললাম। ইয়েস ইয়েস, বাপের বাড়ি থেকে সেইভাবে কোনোই কাজ শিখে আসিনি। এখানে আসার পরে শাশুড়ি মা হাত ধরে ধরে শিখিয়ে দিয়েছেন, আর শাশুড়ি মাই বেশি আমাকে তরকারি কেটে দিত, আর এখন মাসি তরকারি কেটে দেয়। তাই জন্য মোচা টোচা আমি কিছুই কাটতে পারি না, কিন্তু দেখলাম চেষ্টা করলে মানুষ পারে না এরকম কোনো কাজ নেই। গোসাই হচ্ছে মোচা ছাড়িয়ে রেখেছিল, আমি মোচা চেষ্টা করলাম, কাটা হয়ে গেল, বেশ সুন্দর করে রান্নাবান্নাও হয়ে গেল। এই মোচা আজকাল খায় না কেন লোকজন, এর পেছনে প্রচুর পরিশ্রম দিতে হয়, ওই জন্যই লোকজন আজকাল আর খেতে চায় না, সব হচ্ছে বাইরে গিয়ে খায়, মানে যেখানে বাঙালি খাবার পাওয়া যায় সেখানে। মোচার সঙ্গে আমি দিয়েছিলাম হচ্ছে ডালের বড়া, সেটা করতেও এক পোস্ত আর কি খাটাখাটনি সব কিছু লাগে। তো লাস্ট পর্যন্ত রান্নাটা ভালোই হয়েছিল। আর চলছিল এই যে কি হয়েছে, মোচাটা কেটে খুব ভালো করে সেদ্ধ করে চটকাতে হবে, দারুণ চটকাতে হবে, কিন্তু ওই জলটা আমরা ফেলবো না, জলটা আমরা পরে কাজে লাগিয়ে দেবো। আমি তাই করি, কারণ মোচার ওই জলটার মধ্যেই তো সব কিছু থাকে, আয়রন টায়রন সব কিছু থাকে, তাই জন্য মোচার জলটা একদমই ফেলা চলবে না। গোসাই সারাদিন বাড়িতে গোসাইগিরি করে, তাই জন্য এখন উনি চলেছেন হচ্ছে ওনার হেয়ার কেয়ার করতে। অনেকদিন হেয়ার কেয়ার করা হয়নি, তাই জন্য আমার সঙ্গে একটু বকলো। ওনার তো বাইরে খুব একটা জগৎ নেই, উনি এই ঘর নিয়ে, আগে অফিস নিয়েছিল, এখন ঘর নিয়ে ঠাকুর নিয়ে এইসব নিয়েই আছেন। যাক, ওনার সঙ্গে একটু মজা হচ্ছিল, তো সেই মজার কথাগুলো আর লাগবে না নাকি অন ক্যামেরায় বলছি না, ছেড়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, আসো দেখতে থাকি আমরা, চলো আসো। হ্যাঁ খুব বকেছেন, এবার আসো। ছবি তোলার লোক দরকার, আবার এই দরকার হয়ে গেছে। গোপালের ভোগ গ্রহণ করা, আজকে হচ্ছে সোমবার, তাই জন্য হোয়াইট ড্রেস পরেছে,
আর এই মোটামুটি ভোগ লেগেছে। জয় নন্দলালকে জয়। সবাই নন্দলালের কাছে তোমরা প্রার্থনা করো যেন সঠিক কাজটা সঠিক সময় হয়, এটাই আমাদের প্রার্থনা। গোপালের বৈকালিক লেগেছে হচ্ছে ডাবের জল। গোপাল একেবারে বেশ মস্তিষ্কে আছে, দেখেছো? আমার মেয়ে বললো তোমার গোপাল মোটা হয়ে গেছে। দেখছো মোটা হয়েছে নাকি? তোমরা একটু কমেন্টস করো। চলে এলাম বিকেলে। সকালবেলা থেকে আসতে পারিনি ক্যামেরার সামনে, কারণ পরিস্থিতিটা সেরকম ছিল না। এখন যাচ্ছি আমি হচ্ছে যোগা ক্লাসে। লেটস গো যোগা ক্লাসে। যোগা করো, ভালো থাকবে, সুস্থ থাকবে। মাসি নেই, কেমন লাগছে আপনার? হ্যাঁ, কেমন লাগছে মাসি নেই? যেমন লাগে তেমনই লাগে। ফাঁকা লাগাচ্ছে না? একটু মিস করছো মাসিকে, তাই তো? যোগা যখন করতে যাই তার মিনিমাম 3 ঘন্টা আগে খেয়ে নিতে হয়। তো দুপুরবেলায় আজকে ওই জন্য তাড়াতাড়ি খুব খেয়ে নিয়েছিলাম। তো বিকেলবেলা সন্ধ্যাবেলা তো একটু এসে খেতে হবে, তারপরে যোগা করা হয়েছে, তাই জন্য করেছিলাম চাউমিন। সেটা হচ্ছে গোপালকে দিয়ে তারপরে আমরা পেলাম। গোপালকে সব কিছু আমরা দিয়েই পাই, না দিয়ে আর পায় না, কারণ আমাদের ওটা অভ্যাস হয়ে গেছে। আমরা জলটা খেলেও এখন গোপালেরকে উদ্দেশ্য করে তারপরে পাই। আমার এই দুধ চাটা না হেভি হয়। সবার নিমন্ত্রণ থাকলেও আমার বাড়িতে চা খাওয়ার জন্য, আর দুধের চায়ের সঙ্গে টাটাও দারুণই বানাই। তো যার যার ইচ্ছে হবে আপনারা চলে আসবেন আমার বাড়িতে। সকাল সন্ধে পুরো পাঞ্জাবি চা। ওহো, লাইভটা এখন শেষ হলো। লাইভ করছি বলে আর বাইরে যাওয়া হচ্ছে না। যোগার ক্লাসে গেছিলাম, যোগার ক্লাস থেকে এসে আরতি হয়ে গেছে, চাটা খেয়ে বসেছিলাম হচ্ছে লাইভ ক্লাসে। লাইভ ক্লাস নয়, ফেসবুক লাইভে। তো তোমরা জানো আমি এখন 8:30 থেকে রাত্রি 8:30 থেকে রোজ লাইভ করি। তো এখন লাইভ শেষ হয়ে গেল। গোপালও মোটামুটি ভোগ হয়ে গেছে সন্ধ্যার, এখন তিনি ঘুমাতে যাবেন। তো তার আগে আমার শাশুড়িকে খেতে দেওয়ার আছে, সেটা দিয়ে মোটামুটি চলে যাব। তো মনটা খুব একটা ভালো নেই, যা যা হচ্ছে আজকে যা রায় বেরিয়েছে সেটা মোটেই গ্রহণযোগ্য ঠিক নয়। তাও ঠিক আছে, চলো, আস্থা তোমাদের রাখতেই হবে। রেখে দেখা যাক কোথায় গিয়ে পৌঁছই, আমরাও সেখানেই চলতে থাকি তাহলে। আর এখন কোনো কিছু বলতে ইচ্ছে করছে না। যদি কালকে ইচ্ছে করে ভিডিও করতে তাহলে করব, আর নইলে করব না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।